আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে একটা পর্যায় সারণীর মৌলগুলো কী করা যায়, খোঁজা যায়। লাইক এখানে দেখেন আমি একটা সার্চ বার ক্রিয়েট করে রাখছি। এখন এই সার্চ বারে আমি টাইপ করব যেই মৌলটা টাইপ করব সেই মৌলটাই আসবে। লাইক আমি এইচ লিখলাম এবং সার্চ আইকনে ক্লিক করলাম। দেখেন আমাদের পর্যায় সারণীতে এইচ রিলেটেড যেই মৌলগুলো আছে সেই মৌলগুলি কী করতেছে, শো করতেছে। এই যে হাইড্রোজেন, হিলিয়াম, সেই মৌলগুলি কী করতেছে, শো করতেছে। এবং আমি যদি সি লিখি এবং সার্চ আইকনে ক্লিক করি, দেখেন আমাদের পর্যায় সারণী সি রিলেটেড যেই মৌলগুলো আছে সেগুলোই কী করতেছে, শো করতেছে। লাইক কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট, কপার। সো সি রিলেটেড যেই মৌলগুলো আছে সেগুলোই আমরা পাইতেছি। এবং আমি যদি এখানে ও লিখি, এই যে ও রিলেটেড মৌলগুলোই পাইতেছি। এবং আমি যদি এখানে পি লিখি, সো পি রিলেটেড মৌলগুলোই পাইতেছি। এবং এলে ক্লিক করলাম, এ রিলেটেড মৌলগুলাই পাইলাম, অ্যালুমিনিয়াম, আর্গন, আর্সেনিক। সো এবং আমি যদি এখানে কী করি, এল লিখি এবং এল লিখি অ্যালুমিনিয়াম পাইতেছি। সো এখন দেখি আমরা এটা কীভাবে ক্রিয়েট করতে পারি। ওকে, সো আমরা আমাদের কোড এডিটরে ফিরে আসলাম। এই ছিল আমাদের কি মার্কআপ। সো এখন আমরা প্রোগ্রামিং করব। সো স্ক্রিপ্ট লিখলাম, স্ক্রিপ্ট, অ্যান্ড এখানে আমি কী করলাম, আমাদের আইডিটা ধরলাম। এই যে সার্চ বারে আমি কী করছি, একটা আইডি নিচ্ছি ইনপুট নামে। সো আমি একটা ভেরিয়েবল নিলাম লেট VAL ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমাদের আইডিটা কি ইনপুট। সো আইডিটা ধরলাম। ওকে, সো এখন আমি আরেকটা ভেরিয়েবল নেই লেট এলিমেন্টস ইজ ইকুয়াল একটা অ্যারে। সে অ্যারের মধ্যে কী করবো, আমাদের 118টা যে মৌল আছে পর্যায় সারণীর, এই 118টা মৌল কি দিব। সো আমি 118টা মৌল কী করছি, নোটপ্যাডে আমি যে সেভ করে রাখছি, কারণ টাইপ করতে অনেক সময় যাবো গা। সো আমি কী করছি, আগে থেকেই টাইপ করে রাখছি। সেটা আমি কপি করলাম অ্যান্ড আমাদের কোডটা এখানে কি অ্যারের মধ্যে পেস্ট। সো এই ছিল আমাদের এলিমেন্টস অ্যারে, 118টা মৌল এর মধ্যে আছে আমার। ওকে, সো এখন আমরা কী করবো, একটা ফাংশন নেব। ফাংশন সার্চ এলিমেন্টস নামে একটা কী করলাম, ফাংশন নিলাম। ওকে, সো এই ফাংশনটা আমার কখন কাজ করবে, যখন আমি সার্চ আইকনে ক্লিক করব। সো এই যে সার্চ আইকন, এখানে আমরা এই যে সার্চ আইকন, সো অন ক্লিক সার্চ এলিমেন্টস, এই ফাংশনে কী করবে, তখন কাজ করবে। ওকে, সো এখানে আমি কী করব, একটা লাইক আমি যখন এই যে ভ্যালুটা দিতেছি ইনপুটটা এই টেক্সট এরিয়ায়, সো এই ভ্যালুটা আমার ধরতে হবে। সো ভ্যালুটা ধরার জন্য আমি কী করি, একটা ভেরিয়েবল নেই লেট ইউজার ডাটা ইজ ইকুয়াল। সো আমাদের এখানে দেখেন আমি যে আইডিটা ধরছি VAL, এই যে আমাদের ইনপুট। সো এটা কী হবে, VAL ডট ভ্যালু। সো আমরা ভ্যালুটা ধরলাম। ওকে, ধরার পরে এখন আমরা কী করবো, আমরা একটা ভেরিয়েবল নেই লেট একটা এমটি অ্যারে নেই। সো একটা ভেরিয়েবল নিলাম এমটি অ্যারে, যার মধ্যে আমরা ভ্যালুগুলো দিব। সো এমটি অ্যারেটা কি এমটি অ্যারে করলাম, এর মধ্যে আমরা ভ্যালুগুলো পুশ করব। ওকে, সো এখন আমরা কি করব, ইফ আমাদের ইউজার ডাটা আছে, এই ইউজার ডাটা ইনপুটে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা যদি হয়, তাহলে আমরা কী হবে, আমাদের যে অ্যারে আছে, এই যে এমটি অ্যারেটা আছে, এমটি অ্যারে ইজ ইকুয়াল, আমাদের এমটি অ্যারেটা কী হবে, আমাদের যে এই যে এলিমেন্টস আছে এই অ্যারেটা কী করবো, আমরা ফিল্টার করব। সো এলিমেন্টস ডট ফিল্টার করব এবং এর মধ্যে কী করলাম, একটা ফাংশন নিব, একটা অ্যানোনিমাস ফাংশন নিলাম ডাটা, যার মধ্যে একটা ডাটা, অ্যান্ড এই ফাংশনটার ভিতর কী করলাম, আমি রিটার্ন করব। এই ফাংশনটার মধ্যে কাকে রিটার্ন করব,
যেই ডাটা আছে ডাটা ডট যে প্যারামিটার ডাটা আছে ডাটা ডট কি টু লোয়ার কেস, মানে আমাদের যেই অ্যারেটা আছে এটা সবগুলো কী করলাম টু লোয়ার কেসে করে দিলাম। এখন আমি কনসোল লক করে দেখাই আমাদের এটা আউটপুট কী দেয়। আমাদের যে এমটি অ্যারেটা আছে এটা আমি কী করি আউটপুট হিসেবে দেখাই আমাদের কী দেয়। ওকে, সো আমি এখন লোড করি, এখন ইন্সপেক্টে যাই, এই যে কনসোল, এবং এখানে আমি কী করি সার্চ বারে কিছু একটা টাইপ করি, লাইক আমি ডি লিখলাম, টাইপ করলাম, দেখেন আমাদের কী করছে পুরা অ্যারেটাই কী করছে সে প্রিন্ট করছে। আমার এখানে 118টা মৌলে কী করে দিছে প্রিন্ট করে দিছে। এবং আমি দেখেন কী করি জি লিখি, মানে যাই লিখতেছি কী করতেছে পুরো অ্যারেটাই কী করতেছে প্রিন্ট করতেছে, কিন্তু আমি তো এটা চাইতেছি না। আমি চাইতেছি আমি যদি এইচ লিখি আমার পজিশনের মধ্যে এইচ রিলেটেড যে মৌলগুলো আছে সেগুলোই শো করবে, পুরো অ্যারেটা তো চাইতেছি না আমি। সো তার জন্য আমরা যেটা করতে পারি, আমি এখানে কী করবো ডট স্টার্টস উইথ কী হবে আমাদের যে ইউজার ডাটা এটা কি ডট টু লোয়ার কেস। ওকে, ডান। এখন আমরা পেজটা লোড সেভ করি, এখন আমরা পেজটা লোড করি, দেখেন আমাদের কি এখন আমরা টাইপ করি এইচ এবং ক্লিক করলাম, দেখেন আমাদের এইচ রিলেটেড যেই মৌলগুলো আছে সেগুলোই আমরা পাইতেছি। এবং আমি সি লিখলাম, দেখেন সি রিলেটেড যে মৌলগুলো আমরা সেগুলো পেতেছি কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম, ক্রোমিয়াম। সো আমরা এখন যে লেটার লেখা সার্চ করতেছি সেই লেটার রিলেটেড মৌলগুলো আমরা কী করতেছি পাইতেছি। সো এখন এটা আমরা কী করবো আমাদের বডিটা শো করবো, তার জন্য আমরা কী করতে পারি, আমরা যে কনসোল লগ এটা আমি কেটে দিই, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমার আইডিটা কি ওই দেখেন আমি এখানে একটা আইডি নিছি এলআইতে টেক্সট নামে। সো টেক্সট আমার আইডিটা কি টেক্সট, সো গেট এলিমেন্ট বাই আইডি কি টেক্সট ডট ইনার এইচটিএমএল। এর ইনার এইচটিএমএলটা কী হবে আমাদের যে এমটি অ্যারেটা আছে সেটা হবে। ওকে, সো লোড করলাম, এখন আমরা এখানে কী করি টাইপ করি বি লিখলাম, দেখেন বেরিলিয়াম, বোরন, তো মানে বি রিলেটেড যেই মৌলগুলো আছে সেগুলো আমরা পাইতেছি। এবং এইচ লিখলাম, এইচ রিলেটেড মৌলগুলো পেতেছি। এবং এখন আমি এগুলো কি পাশাপাশি আসছে, আমি যদি এগুলো নিচে শো করতে চাই, সো তার জন্য আমি যেটা করতে পারি সেটা হলো এখানে আমি কী করি এমটি অ্যারে, আমাদের এই যে এমটি অ্যারে আছে এমটি অ্যারে ইজ ইকুয়াল এমটি অ্যারে ডট ম্যাপ, এবং এখানে আমি আরেকটা ফাংশন দিলাম অ্যানিমেস ফাংশন, এবং প্যারামিটার দিলাম ডাটা। এবং এখানে কী করবো রিটার্ন করব কাকে রিটার্ন করব একটা এলআই দেই, এলআই প্লাস ডাটা, এবং কি এলআই এই যে ডাবল কোডগুলো দিবেন আপনারা এভাবেই। সো এটা মানে কি রিটার্ন করলাম আমরা। এখন দেখেন এখানে আমরা এলআইরে কী করে দিছি ডিসপ্লে কী করে দিছি ব্লক করে দিছি, লিস্টাইল নান আর কি ডিসপ্লে ব্লক করে দিছি, মানে ডিসপ্লে ব্লক করে দিছি। এখন এর উইথটা কী হয়ে 100% হয়ে যাবে। সো আমরা লোড করি এবং এখানে আমি এইচ লিখলাম, দেখেন আমরা হাইড্রোজেন, হিলিয়াম, সো এইচ রিলেটেড পাইতেছি। আর লিখলাম আর রিলেটেড মৌলগুলো পেয়েছি, কিন্তু যে সমস্যা যে কমাটা আসতেছে, কারণ এটা আমাদের কি একটা অ্যারে না, এই যে আমাদের যে এমটি অ্যারেটা আছে এটা কি একটা অ্যারে। সো অ্যারেটা আমি কী করলাম ডট জয়েন করে দিলাম কার দ্বারা একটা স্ট্রিং দ্বারা, স্ট্রিং দিয়ে কী করে দিলাম জয়েন করে দিলাম, তাহলে কি হয়ে যাবে এটা একটা স্ট্রিং হয়ে যাবে। সো এখন আর কমাটা আসবে না। দেখেন আমাদের এস লিখলাম সিলিকন, সালফার, স্ক্যান্ডিয়াম, সো অ্যাস রিলেটেড মৌলগুলো পাইতেছি আমরা। ইউ লিখলাম, ইউ রিলেটেড একটা মৌল ছিল। বি লিখলাম, বি রিলেটেড মৌল। অ্যান্ড লিখলাম, অ্যান্ড রিলেটেড যে মৌলগুলো আছে নাইট্রোজেন।
নিয়ন, সোডিয়াম, নিকেল। সো এই তো এই ছিল আজকের মতো ভিডিও। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন এবং ধন্যবাদ সবাইকে।